জাতীয় কংগ্রেসের 141তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রেগা প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম মুছে দেওয়ার প্রতিবাদে স্বরূপ হবে প্রদেশ কংগ্রেস। বুধবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। 1885 সালের 28শে ডিসেম্বর ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ধ্বংস করে দেশকে স্বাধীন করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় মহাত্মা গান্ধীর ভূমিকা ছিল বিশেষ উল্লেখযোগ্য। এবছর জাতীয় কংগ্রেসের 141তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে 28শে ডিসেম্বর। কংগ্রেস দল গোটা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিনটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজ্যেও 28শে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের 141তম প্রতিষ্ঠা বার্ষিকী বিশেষভাবে পালন করবে প্রদেশ কংগ্রেস। বুধবার কংগ্রেস ভবনে আহত সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা তুলে ধরেন প্রদেশ কংগ্রেসের প্রবক্তা প্রবীর চক্রবর্তী। তিনি জানান, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পেছনে উল্লেখযোগ্য অবদান ছিল জাতির জনক মহাত্মা গান্ধীর, কিন্তু বর্তমান শাসক দল রেগা কর্মসূচি থেকে মহাত্মা গান্ধীর নাম বাতিল করে দিয়েছে। এই অবস্থায় 28শে ডিসেম্বর রাজ্যের প্রতিটি ব্লকে, মণ্ডলে, মহকুমা এবং জেলায় জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিকে সামনে রেখে 141তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে। 28শে ডিসেম্বর কেন্দ্রীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগরতলার কংগ্রেস ভবনে। কংগ্রেস ভবনে পতাকা উত্তোলন এবং মহাত্মা গান্ধীর বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। সকাল 11টায় সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে সমবেত হয়ে কংগ্রেস দল রেগা কর্মসূচি থেকে মহাত্মা গান্ধী নাম বাতিলের প্রতিবাদ জানাবে এবং আমাদের দেশের স্থিতিশীলতা ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এমন জায়গায় দাঁড়িয়ে আমাদের জাতীয় কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে সারা দেশে এই দিনটাকে গুরুত্বপূর্ণভাবে প্রতিপালন করা হবে। আমরা রাজ্য কংগ্রেস আমাদের সমস্ত ব্লকে এবং মণ্ডলে মণ্ডলে আমরা মহাত্মাজির প্রতিকৃতিকে সামনে রেখে আমরা এই কর্মসূচিতে নানা বিক্ষোভ এবং আলোচনা সভা এগুলি আমরা সংগঠিত করব। আগরতলায় কেন্দ্রীয়ভাবে 10:30টায় কংগ্রেস ভবনে আমরা এখানে পতাকা উত্তোলন, গান্ধী বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি আমরা নিয়ে যাব ওই গান্ধী মূর্তির পাদদেশে সার্কিট হাউসের সামনে। সেখানে গিয়ে 11টায় আমরা সেখানে আমাদের কর্মসূচি, সেখানে আমরা প্রতিবাদ উন্নীত করব। এই ভারতবর্ষে সবচাইতে স্বাধীনতার পর গ্রামীণ জনগণের উপর যে আক্রমণ নামিয়ে এনেছে, মহাত্মা গান্ধীর নামাঙ্কিত রেগাকে বাতিল করার মধ্য দিয়ে, ওনার নামকে মুছে দেওয়ার মধ্য দিয়ে এর প্রতিবাদে এবং যে সাম্রাজ্যবাদের সাম্প্রদায়িকতার যে ষড়যন্ত্র, এর বিরুদ্ধে আমরা দেশবাসী রাজ্যবাসীকে ঐক্যবদ্ধ করার প্রয়াস। সাংবাদিক সম্মেলনে সম্প্রতি রাজ্য সরকারের সাথে রামদেবের 400 কোটি টাকার জৈব চাষের চুক্তির তীব্র বিরোধিতা করেন কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী। তিনি জানান, জৈব সারের মাধ্যমে চাষাবাদের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছিল 1988 সালে। তখন দেখা গেছে জৈব পদ্ধতিতে চাষের কৃষকরা তেমন একটা লাভ পাননি, কারণ জৈব সার একদিকে বেশি দিন সংগ্রহ করা যায় না এবং অপরদিকে এর চেয়ে কম খরচে রাসায়নিক সার প্রয়োগে কৃষকরা লাভবান হন বেশি। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।